লার্নিং রাউন্ড দ্য ক্লকের বাংলা গল্পের পর্বে আজকে থাকছে সিংহ এবং ইঁদুরের গল্প। একদিন একটি সিংহ তার গুহায় ঘুমাচ্ছিল। গাছে একটা ইঁদুর খেলছিল। খেলতে খেলতে ইঁদুরটি এসে পড়ল সিংহের গায়ে। সিংহ জেগে ওঠে এবং ভীষণ রেগে যায়। সেই ইঁদুরটিকে ধরে বলল, ওরে ছোট ইঁদুর, তুমি আমাকে জ্বালাতন করার সাহস কী করে পেলে? আমি তোমাকে এখন মেরে ফেলবো। এই কথা শুনে ইঁদুরটি ভয় পেয়ে গেল এবং প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। সে বলল, একদিন আমি তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারি। ইঁদুরটি যেই না বলল তাকে সাহায্য করতে পারে, এই কথা শুনে সিংহ হেসে উঠল, কিন্তু তাকে মুক্ত করে দিল। একদিন সিংহ গহীন বনে হাঁটছিল। এক শিকারী সিংহকে দেখে শিকার করতে চাইল। কিছুদিন পর সিংহটি শিকারীর সেই জালে ধরা পড়ল। সে গর্জন করতে লাগলো। ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। সে দৌড়ে এসে দেখল সিংহ জালে আটকা পড়েছে। ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহটিকে বাঁচিয়েছে। সিংহ খুব কৃতজ্ঞ হলো। তিনি তার আগের আচরণের জন্য ইঁদুরের কাছে ক্ষমা চাইল। সে বলল, আমি একটি দুর্দান্ত শিক্ষা পেয়েছি যে একটি ছোট প্রাণীও একটি বড় প্রাণীকে সাহায্য করতে পারে। এই গল্পের উপদেশে আমরা বুঝলাম একটি ছোট প্রাণীও বড় প্রাণীকে সাহায্য করতে পারে। একটি তৃষ্ণার্ত কাক। একবার একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। গ্রীষ্মকাল ছিল, আবহাওয়া ছিল খুবই গরম। কাক এদিক ওদিক উড়ে পানি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পানি পাওয়া যায়নি। পানির পিপাসায় মনে হচ্ছে কাকের সে মারা যাওয়ার কথা, কিন্তু এত কষ্টের পরও সে তার মনোবল হারায়নি। কাক তার অনুসন্ধান চালিয়ে গেল এবং জল খাওয়ার জন্য একটি কলস পেল, কিন্তু কলসের তলায় সামান্য পানি ছিল। কাক পান করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। জলের স্তর কাকের ঠোঁট পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক দূরে ছিল। সে একটি পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে কাকটি একটি পরিকল্পনা অনুযায়ী একে একে পাথর তুলে কলসিতে ফেলে দিল। বেশ কয়েকটি পাথর ফেলার পরে কলসের জলের স্তর মুখে পৌঁছানোর মতো যথেষ্ট উঁচু হয়ে ওঠে। তারপর কাক জল পান করল। এইভাবে কাকটি তার বুদ্ধি ব্যবহার করে তার জীবন রক্ষা করল। এই গল্প শুনে আমরা বুঝতে পারলাম বিপদের সময় ধৈর্যহারা না হয়ে বুদ্ধি ও ধৈর্যের সাথে সবাইকে কাজ করতে হয়। আঙ্গুর ফল টক, এই কথাটি আমরা সব সময় বলে থাকি। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এখন জেনে আসি কেন আঙ্গুর ফল টক বলা হয়। একবার এক ক্ষুধার্ত শিয়াল বনে খাবার খুঁজছিল। কিছুক্ষণ পর সে একটি আঙ্গুর খেতে এলো। পাকা আঙ্গুর দেখে তার খুব লোভ হলো। আঙ্গুরগুলো অনেক উঁচুতে ঝুলছিল। সে পাকা আঙ্গুর খেতে চাইল। পাকা আঙ্গুরের স্বাদ নেওয়ার লোভ সে সামলাতে পারল না, তাই সে লাফিয়ে লাফিয়ে আঙ্গুরের কাছে পৌঁছল। কিন্তু পাকা আঙ্গুরের থোকা শিয়ালের নাগালের খুব দূরে ছিল। শিয়াল বারবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। অসহায় শিয়াল খুব ক্লান্ত হয়ে পড়ল, কারণ সে বারবার এবং অবিরাম লাফ দিয়ে পাকা আঙ্গুরের গুচ্ছগুলিতে পৌঁছতে পারল না। সে কিছুটা বিশ্রাম নিয়েছিল এবং তারপর সে আবার তার যথাসাধ্য চেষ্টা করলো, কিন্তু আবারও সে ব্যর্থ হলো। শেষ পর্যন্ত সে বুঝতে পারল আঙ্গুর পাবার আশা নেই, তাই সে হতাশা ও ভগ্ন হৃদয়ে চলে গেল। সে বিড়বিড় করে নিজেকে সান্ত্বনা দিল, আঙ্গুর ফল টক, তাই খেতে ইচ্ছে করে না। তাহলে তো বুঝতে পারলে বন্ধুরা কেন আঙ্গুর ফল টক বলা হয়। শিয়ালটি আঙ্গুর খেতে না পেরে সে নিজেকেই সান্ত্বনা দিচ্ছিল, টক হওয়ার কারণে এই আঙ্গুরগুলো খেতে তার ইচ্ছে করছে না। এই জন্যে আমরা বলে থাকি আঙ্গুর ফল টক। লার্নিং রাউন্ড দ্য ক্লকের সুন্দর সুন্দর গল্প পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।